রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। তো আজকে আবার অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম। যাই হোক, সেই রাধাষ্টমীর ভিডিও লাস্ট আপলোড করেছিলাম। আজকে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিও তো আর করে হয়ে ওটাই হয় না, তো শেয়ার আর করবো কি, যেটা সত্যি কথা বলতে মানে আর আমার তেমন রেকর্ডও করা হয়ে ওঠে না এভরিডে। বাট সেবা দিই, ঠাকুরের সেবা দিই না, না এটা না, মানে কলেজ থাকলেও আমি সন্ধ্যার সেবা দিই, আর কলেজ না থাকলেও আমি ফুল সন্ধ্যা রাত্রি 3 বেলারই দিয়ে দিই। আর কলেজটা থাকলে কি করি, সকাল আর দুপুরেরটা দিতে পারি না। সকালেরটা মা দিয়ে দেয় আর দুপুরেরটা বাবা দিয়ে যায়, বাবা অফিসে যাওয়ার আগে দিয়ে যায়। আর রাত্রি মানে সন্ধ্যার রাত্রিটা আমিই দিই বাড়ি এসে। যতই পড়াশোনার চাপ থাক, অ্যাসাইনমেন্টের চাপ থাক, সব কিছু আমি তাও মানে করি। যাই হোক, কিন্তু ভিডিও তো আর মানে হয়েই উঠছিল না। যাই হোক, তো অনেক দিন পর আবার ভিডিও করলাম। তো এটা হলো 2 দিনের ভিডিও আজকে শেয়ার করলাম, মানে গোপালদের একদিনেরই ভিডিও, গোপাল সোনাদের নিয়ে একদিনেরই ভিডিও। কিন্তু আমি আবার আরেকদিন মন্দির গেছিলাম, ওই রাধা গোবিন্দ মন্দির যেটা আছে, ওই যে মানে যেটাতে আমি যাই মাঝে মাঝে তো আমি ভিডিও শেয়ারও করেছি। আজকে নতুন তো শেয়ার করছি না। তো আমি আজ মানে ওটাও আমি কিছুদিন আগে গেছিলাম। তো ভাবলাম কি দুটো ভিডিও একসাথে অ্যাটাচড করে দিই। ছোটোই ভিডিও হয়েছে, 7-8 মিনিটেরই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। অনেকদিন শেয়ার করা হয় না, তো তাই শেয়ার করলাম। কিন্তু শর্টস ভিডিওতে শেয়ার করছিলাম, শর্টস ভিডিও শেয়ার করছিলাম, শর্টস ভিডিও প্রতিদিনই শেয়ার করছি। আর বড় ভিডিও তো এভরিডে যাই না, আমি তো বলেই রেখেছি যে শর্টস ভিডিও কিন্তু মানে এভরিডে যাবে। বড় ভিডিও আমি এভরিডে দিতে পারছি না, এটা সত্যি, কিন্তু শর্টস ভিডিও আমি এভরিডে মানে দুপুর, রাত্রি, বিকেল, সকাল যখন হোক আমি অবশ্যই দিয়ে দেবো। যাই হোক, তো সেই জন্য আমি তো দিতেই হবে। আর এই দেখো আজকের দর্শন করো, এটা কিন্তু এই দর্শনটা ছিল হলো মানে বৃহস্পতিবারের দর্শন, লক্ষ্মীবার, তো সেই জন্য আরও স্পেশাল। আজকে সব ভগবানের জন্য একটু মালা ঠালা আনা হয়েছিল, সবাইকে সুন্দর করে ফুল মালা দিয়ে সাজিয়েছিলাম। আর তার সাথে 2 রকমের মিষ্টি, জল আর ফল খেতে দিয়েছিলাম। ফল মানে একটা গোটা ফল আর আমি আলাদা করে প্লেটে সাজিয়ে দিইনি। যাই হোক, একটা গোটা ফল মনে হয় কি দিয়েছিলাম, পেয়ারা, হ্যাঁ পেয়ারা দিয়েছিলাম। আর তার সাথে 2 রকমের মিষ্টি দিয়েছিলাম আর জল দিয়েছিলাম, ব্যাস আর কিছু দিইনি। আর তার সাথে কালকে তো মহালয়া চলে গেছে, মহালয়ার আমি তেমন কিছু স্পেশাল করিও নি, যেটা সত্যি কথা। নর্মাল জল মিষ্টি দিয়েই পুজো দিয়েছি, আর ফুলমালা ঠালাও আমি আনিনি, তার কারণ মহালয়ার দিন আমাদের এখানে অতটা ফুলালা বসেও নি, যেটা সত্যি। ওই একজন বসে যে এভরিডে, সেই বসেছিল। কিন্তু যাই হোক, আমি আর নিয়ে নি ইচ্ছাকৃতই। আর মহালয়ার দিন এমনিও অমাবস্যা ছিল, তার কারণ মহালয়া তো অমাবস্যাই হয়, আর মহালয়ার দিন অমাবস্যা ছিল। তো মহালয়ার দিন আমি আর মালা ঠালা ইচ্ছাকৃত কিনিনি। ওই মায়ের মন্দিরে দেওয়া হয়েছিল, মানে অমাবস্যায়, আমাদের তো প্রতি অমাবস্যায় মায়ের মন্দিরে মালা দেওয়া হয়, জবা ফুলের মালা, তো দেওয়া হয়েছিল। কিন্তু সেদিনকার আমি কিনিনি, বুধবার, আমি বৃহস্পতিবারই কিনেছিলাম। তার কারণ মানে দিদি নিয়ে এসেছিলো। যাই হোক, তার কারণ হলো বৃহস্পতিবার লক্ষ্মীবারটা আছে, বেশ ভালো একটা বার, ওই জন্যই আমি দিয়েছিলাম। আর ফুল দিয়ে, আর ফুলের তো দাম আস্তে আস্তে আবার বাড়ছে, তার কারণ কদিন আগে অবধি একটু পদস্থসই ছিল, মানে জন্মাষ্টমী নন্দোৎসব কেটে যাওয়ার পর আবার একটু মানে কম দামি হয়েছিল। তার মধ্যে মাঝে 3-4 দিন ধরে যখন বৃষ্টি হচ্ছে, মানে আরও ফুল নষ্ট করে দিচ্ছে, ফুলগুলো মানে ভালোও হচ্ছে না, একটু মানে পচা ভাব, মানে একটু নষ্ট ভাব। বাসি তো থাকেই, ফুল আলাদের কাছে তো বাসি ফুল থাকবেই, সেটা তো কথা নয়, কিন্তু মানে একটু পচাও হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ফুলটা। যাই হোক, সেই জন্য মানে ওর যেমন হবে তেমন। আর দুর্গা পুজো এলে তো মানে ফুলে আর হাত দেওয়াই যাবে না, এত দাম বেড়ে যায় ফুলের, সত্যি মানে ফুলমালা। যাই হোক, আর নর্মাল 10-15 টাকার ফুলই দিতে চায় না, তখন 20 টাকা 25 টাকার ফুল নিতে হয়। আমার তো যতদূর সম্ভবত মনে আছে, আগেরবার আমি একদিন ফুল নিয়েছিলাম, মানে পুজোর তো প্রতিদিনই ফুল নিয়েছিলাম, 20 টাকা করে প্রতিদিন নিয়েছি ফুল, মানে আগের বছর দুর্গা পুজোর কথা বলছি, 2023 সালের। তো প্রতিদিন 20 টাকা করে ফুল কিনেছি। আর অষ্টমীর দিন মনে হয় যতদূর সম্ভবত আমি 50 টাকার ফুল কিনেছি, তার কারণ 20 টাকার মালা ছোট মানে গাঁদা, রজনীগন্ধা দিয়ে ছোট গাঁথা মালা, ফুলগুলো নষ্ট। 2টো মালা কিনেছিলাম। আর তখন তো আমার গোপাল সোনাও কম ছিল, তখন তো আমার মাত্র 2 জন গোপু সোনা ছিল, তখন 2টো না একটা মতো মালা কিনেছিলাম। আর 30 টাকার কুচো ফুল কিনেছিলাম, মানে নর্মাল যে ডেলি ফুলটা যেটা কেনা হয় ওটা 30 টাকা কিনেছিলাম। মানে এত ফুলের দাম বেড়ে যায় দুর্গা পুজোয়, আর ফুলেরও তো আকালও পড়ে যায়, যেটা সত্যি। যাই হোক, ছাড়ো, বাদ দাও, ঠাকুরকে ফুল দিয়ে আমি তার মানে এসব শোনাবো না। কিন্তু তাও বললাম, মানে ফুলের হাহাকারটা থেকে যায়। শীতকালটা পড়লে তাও একটু মানে ফুলের মানে হাহাকারটা কমে, মানে ফুলটাও ভালো পাওয়া যায়, আর ফুলটা
দেখতেও সুন্দর হয়, ফুলটা একদম টাটকা থাকে, সতেজ থাকে, আর মানে ভগবানকে মালা দিয়ে ফুল দিয়ে সাজিয়েও মানে শান্তি, যেটা সত্যি। যাই হোক, যেটা মানে আমি বললাম তার কারণ হলো মানে সত্যি গরম আর মানে গরমকাল আর বর্ষাকালে সত্যি ফুল একদম ভালো পাওয়া যায় না। শীতকালটাতে তাও মানে উৎসব পার্বণগুলো ছাড়া, মানে শীতে যেমন রাস ঠাস সব থাকে, ওই উৎসব পার্বণগুলো ছাড়া এমনি নর্মাল ডেতে তুমি ধরো লক্ষ্মী বাড়ি তুমি দিলে, মানে তুমি পরিয়ে শান্তি পাবে, ফুলমালা তুমি একটু মানে পরিয়ে একটু শান্তি পাবে, আর মানে তোমার মানে বাজেটেও পুষিয়ে যাবে, আর তার সাথে তোমার মানে কি বলবো মানে টাটকাও ফুল পাবে, টাটকা সতেজ। তো যাই হোক, ছাড়ো ওসব কথা বাদ দাও। আর এই দেখো মন্দিরে গেছিলাম, মন্দিরে কি সুন্দর সাজিয়েছিল, আর অনেক দিন ধরে আমার মন্দিরে যাওয়া হচ্ছিল না। রাধা গোবিন্দ মন্দিরটাতে তো আমি মাঝে মাঝেই আসি, আমি আগেও বলেছি, তার কারণ আমার খুবই ভালো লাগে এই মন্দিরটাতে বাকি মন্দিরগুলোর মতো না এই মন্দিরটা মানে একদম খুবই শান্ত নিরিবিলি, মানে একেবারে এত শান্ত না, মানে জাস্ট সত্যি বলার মতো না, এত শান্ত, মানে কোনো মানে মানে চেঁচামেচি কথা বলাও বেশি নেই, মানে যে যার মতো কাজ করছে মন্দিরে, মানে মন্দিরে যারা থাকে তারা মন্দিরের মতো কাজ করছে, মানে যারা দর্শনার্থী আসছে তারাও তাদের মতো প্রণামে দিয়ে চলে যাচ্ছে, মানে যে যার মতো, মানে খুব ভালো লাগে এখানে বসলেও, মানে শান্তি এই মন্দিরটাতে। মানে গিয়ে মানে একটু মানে যদি আধ ঘন্টা 1 ঘন্টা মতো বসেও থাকি, মানে তাতেও মানে একটা মানে সত্যি খুব শান্তি, মানে সব দিক দিয়েই, মানসিক দিক দিয়ে হোক, মনের দিক দিয়ে হোক, সব দিক দিয়ে খুব শান্তি পাওয়া যায়। আর দেখো অনেকদিন পর এলাম, তার কারণ কলেজের চাপে তো আর আশাই হয়ে উঠছিল না, তার মধ্যে মিড সেম চলছিল। যাই হোক, পরীক্ষাগুলো সবই হয়ে গেছে, এখন আর কলেজ ছুটি পড়েনি এখনও অবধি। যাই হোক, কিন্তু কলেজ ছুটি পড়বে মনে হয় পঞ্চমী হয়ে না কবে। যাই হোক, এবার আমি আর যাবো না, আমি আবার সেই লক্ষ্মী পুজোর পর একদম যাব। মিড সেম শেষ হয়েছে, মিড সেম শেষ হওয়ার পর থেকে আর আমি যাবো না, সেই আবার যাবো সেই লক্ষ্মী পুজোর পর একদম 19-20 তারিখের পর থেকে। যাই হোক, তো এবার দেখো যে মন্দিরে ছিলাম, আর সব ভগবানকে দেখে মানে অনেক দিন পর এলাম, আর খুব ভালোও লাগছিলো। আমি প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতো বসেও ছিলাম, তারপরে প্রসাদও পেয়েছি, খুব ভালো হয়ে লেগেছে। আর আজকে তো ঠাকুরদের এত সুন্দর করে মানে ফুলমালার সাজটা আমি দেখাতে, মানে ফুলমালা দিয়েও সাজানো, আমি ফুলমালার সাজটা আমার চোখে আজকে আসেনি। মানে ঠাকুরের ড্রেসগুলো গোপাল সোনা, তারপরে রাধা কৃষ্ণ, তারপরে এই যে এই দিকের যে রাধা গোবিন্দ, আরেকজন আছে রাধা গোবিন্দ জিউ না কি যেন বলে, তারপরে ওই দিকে দেখো একটা মা সরস্বতী, তারপরে ওই যে মাতা রানী, তারপর ওদিকে লক্ষ্মী নারায়ণ, এত সুন্দর করে সাজিয়েছে। আর সবাইকে তো কি সুন্দর বেনারসি কাপড়ে শাড়ি পরেছে, মানে সবাইকে, লক্ষ্মীনারায়ণ থেকে শুরু করে গোপাল সোনারা, তারপরে রাধা কৃষ্ণ, মাতা রানী, মা সরস্বতী, আর ওই দিকের একজন ওই যে মদন মোহন লালজি না কি যেন বলে, আমি ঠিক জানি না, মানে সবাইকে এত সুন্দর বেনারসি কাপড়ের ড্রেস পরেছে। সব গোপাল সোনাদেরও খুব সুন্দর করে বেনারসি কাপড়ের ড্রেস পরেছে। আর এই দেখো এই ছবিটা কি সুন্দর লাগছে, মানে আলো পড়ছে, আলো রিফ্লেক্ট হচ্ছে, আরও বেশি সুন্দর লাগছে এই ছবিটা, আর খুব সুন্দরও লাগে, মানে সত্যি গেলে সময়ও কেটে যায়, কীভাবে যে কেটে যায় টের পাই না। আর এত সুন্দর সাজিয়েছে বেনারসি কাপড়ে, ভগবানের কাছে অসাধারণ লাগছে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে অনেক দিন পর ভিডিও শেয়ার করলাম। আর দুর্গাপুজোর শপিংও গোপু সোনাদের চলছে, আর আমাদেরও চলছে, মানে আমাদের নিজেদেরও চলছে, গোপু সোনাদেরও চলছে। তো আমি সেই মানে গোপু সোনাদের কী কী কেনাকাটা হলো সেই বিষয় নিয়ে আমি একটি ভিডিও করব, খুব শিগগিরই আমি শেয়ার করব। যাই হোক, কেনাকাটা ফুল দামে হয়নি, তো এখন অবধি চলছে। যাই হোক, আমি খুব শিগগিরই সেই ভিডিও নিয়েও আসছি। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।